পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করবে তার কাটা দেওয়ার জন্য, মানে তার কাটা বেড়া দেওয়ার জন্য। এতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এনসিপির নেতারা, জামাত ইসলামী সহ সকলেরই একটাই বক্তব্য যে কেন ভারত বাংলাদেশের বর্ডার দিয়ে তার কাটা দেবে। দিচ্ছে তো বর্ডারের থেকে, মানে সীমানা থেকে ১০০ থেকে ২০০ মিটার পর্যন্ত দূরত্বে। তাহলে আমার জমিতে আমি বেড়া দেবো, তাতে বাংলাদেশিদের অসুবিধা কোথায়? এবং তারা বলছে যে এই বেড়া দেওয়ার জন্যে তাদের সম্পর্কের নাকি অবনতি হবে। তা হলোই বা অবনতি, এতে সমস্যাটা কোথায়? ইন্ডিয়া থেকে বাংলাদেশে চাল, তেল, ডাল, গাড়ি কি যায় না? ভারত দেবে না বলবে না, কারণ আমার জিনিস বিক্রি হচ্ছে, আমরা তো লাভ করছি। কিন্তু তারা কি এইটুকু বুঝতে পারছে যে ১ কেজি চালের প্রতি আমি যদি ১ টাকা করে বৃদ্ধি করি তাহলে কত শত কোটি টাকা তাদের পকেট থেকে বাড়তি খসবে? একটা ডিমের জন্য যদি ৫০ পয়সা করে বৃদ্ধি হয় তাহলে কত টাকা তাদের এই আন্দাজটা আছে? গোয়ার গোবিন্দ। ইন্ডিয়া কিন্তু কখনো তাদের চাল ডাল বন্ধ করবে না। হিসাব করে দেখুক যারা এই ডায়লগগুলো ছুঁটছে ওখান থেকে, যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এমপিরা যেখান থেকে ছুটছে, ওরা ডায়লগগুলো ছুটছে, একটুকু হিসাব করে দেখেছে ইন্ডিয়া তো বন্ধ করছে না। বন্ধ করবে কেন? বন্ধ করলে তো লস। তোদের থেকে সামান্য একটুখানি ৫০ পয়সা, ২০ পয়সা, ৩০ পয়সা একটা গ্যাসের ওষুধ প্রতি মাসে 700 মিলিয়ন ডলারের মতো ওষুধ যায় বাংলাদেশে ইন্ডিয়া থেকে। তা একটা ওষুধে যদি ১ পয়সা করে বাড়ায়, মানে ১ পিস ওষুধে ১ পয়সা করে যদি বাড়ায় তাহলে কত টাকা বৃদ্ধি হয়? ছেলে আজ উঠেছে? উঠিনি। অকারণে শুধু ভারত বিরোধিতা করে তাদের কোনো লাভ আছে? কিছুদিন পরে ২০২৬-এই তো শেষ হয়ে যাচ্ছে তিস্তা চুক্তি। তিস্তা সহ আরো ১২৫টি জলচুক্তি বাংলাদেশের সাথে ভারতের আছে, সবগুলো শেষ হয়ে যাচ্ছে এই ২০২৬-এই। তাহলে এই চুক্তিগুলো নতুন করে করতে হবে। তারা ভারতের সাথে না গিয়ে তারা কি করছে? চায়নার সাথে গিয়ে জোট বাঁধছে না, আমরা ওখানে বিপরীতে ডাম্পার দিতে চাই। বিপরীতে ডাম্পার দিতে গেলে এটুকু তাদের, মানে এত বড় তারা ইঞ্জিনিয়ার যে তারা এটুকু বুঝতে পারছে না যে নদীটা তো এইদিকে উপরে হিমালয় থেকে সমভূমির দিকে নিচের দিকে আসছে, ওই দিকে তো নিচু। তাহলে উঁচুর দিকে ডাম্পার দিয়ে রেখেছে ইন্ডিয়া, এবার নিচের দিকে ওরা যদি দেয় তাহলে তার অবস্থা কি হবে? নিচের দিকে ডাম্পার দিলে কখনো তাতে কোনো লাভ হয়? মাথা মোটারা। আসলে তারা একটা ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য নয়, তারা এমপি হয়ে গেছে দেশের। যাদের একটা পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই, তারা যদি দেশের বড় নেতা হয়, তারা যদি দেশ চালানোর মতো কাজে যায়, তা সে তো ল্যাজে গোবরে হবেই, স্বাভাবিক জিনিস। তো যাই হোক, নতুন করে বলার তো কিছু নেই। আমার জমিতে আমি কাঁটাতার দেবো, আমি বেড়া দেবো, তোরা বিরোধিতা করবি, তোরা বুঝবি। ১ কেজি ডালে ১ টাকা, ১ কেজি চালে ১ টাকা, একটা ডিমে ৫০ পয়সা, একটা শুধু ১ পয়সা, বাকিটা তোরা বুঝে নিগে। আমরা বন্ধ করবো না, আমরা কখনো বলিনি বন্ধ করবো, কখনো বন্ধ করবো না। পকেট কার যাচ্ছে তোরা এবার বুঝে নিগে যা। তোদের বিরোধিতা তোরা করে যা, আমাদের কাজ আমরা করে যাবো।